তাহলে আমাদের কর্তব্য কি? কিং কর্তব্য বিমূঢ় না তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। শুনেছি দান করলে নাকি ধর্ম হয়, হয় না? অনেক কিছু দান করলাম, তাহলে ধর্ম হবে। বলছে ভাই দান করলে ধর্ম হয় এটা সত্য, কিন্তু जो परविद हरे सदा सो बहुदान कियान किया, जो परोदार हरे सदा सो बहु तीरथ ज्ञान किया, जो मुँह में प्रचा कली सो महू में हरि नाम लिया लिया। मालूम है ना? बांग्ला करे बोलबो, दान করলে জীবের পুণ্য অর্জন হয়, পুণ্য সঞ্চার হয়, কিন্তু যে ব্যক্তি সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের মেরে খায় তার দান করেই কি আর না করেই কি, বুঝলে না? जो परविद हरे सदा सो बहुदान ज्ञान किया, তার দান করেই কি আর না করেই কি, বুঝা গেল? जो परोदार हरे सदा, যে সর্বদা পরদারে রত তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। ও মায়েরা, যেটা তোমাদের শোনা বেশি দরকার, जो महू में प्रचा कली सो महू में हरि नाम लिया ना लिया। যে মুখে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের চর্চা, পরের হিংসা, পরের সমালোচনা, পরের নিন্দা করে বেড়াই, সেই মুখে হরিনাম করেই কি আর না করেই। বুঝে গেছো? এইটা বুঝতে পারলে খুব সহজে হয়ে যাবে। আগে ভেতরটা পরিষ্কার করতে হবে, নালে ভেতরে নোংরা ভরা আর বাইরে লাক্স ইন্টারলাক্স ডামমতি চন্দন লাগিয়ে কোনো লাভ নেই। বুঝে নেওয়া গেল? ভেতরটাকে পরিষ্কার করতে হবে। মনকে বাঁধো রাগের বাঁধনে, তবে তো ভজন হবে। মনকে যেদিন বাঁধতে পারবে বাজি মাত হয়ে যাবে। চলুন, শিবাসঙ্গনে মহাপ্রভু হরিনাম শুরু করলো। শুরুতেই বলছে শিবাস প্রভু দরজাটা বন্ধ করো, এদের বার করে দাও, দিয়ে দরজা বন্ধ করে দাও, দুপাল্লাই ভেজিয়ে দাও, কবজায় তেল দেয়। শিবাস ঠাকুর বলছে প্রভু কালকে তুমি বললে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর এই হরি নাম। আজকে বলছো দরজা বন্ধ করে দিতে, কেন প্রভু? সত্যিটা বলো। মহাপ্রভু বললেন চৈতন্য চরিতামৃতে একটি শ্লোক আছে জানো শিবাস, আপনি আচরিয়া ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম জীবে শেখানো না যায়। তাহলে এবার শুনে নি মহাপ্রভু দরজা বন্ধ করতে বলে আমাদের কি শিক্ষা দিলেন। মাগো, দোষ আমাদের হাতের নয়, দোষ আমাদের পায়ের নয়, দোষ আমাদের মুখের নয়। এত বড় ঘরটার মধ্যে দোষী কে জানেন? এই চোখ দুটো। যেখানে খারাপ জিনিস থাকবে এরা দুজন ছুটে আগে চলে যাবে, এ ধরে রাখতে পারবেন না যত চেষ্টা করবেন। ও কালো চশমা বললে ভেতর দিয়ে ঠিক যাবে। তাহলে দোষ কোথায়? ঘরের দোষ নয়, ঘরের দরজার দোষ। এই জন্য আগেকার দিনে জ্ঞানী লোকেরা বলতেন ঘর তুমি পাঁক দিয়ে গাঁথো, তাতে ক্ষতি নেই, কিন্তু কপাটটা বানাতে হবে সেগুন কাঠ দিয়ে। বোঝা গেল? একই সিস্টেম। তুমি যা দিয়ে পারো ঘর তৈরি করো, কিন্তু দরজাটা বানাও সে গুণের কপাট, সে গুণের কপাট। বোঝা গেল? যদি হয় সেগুনের কপাট, কেউ তাকে না করতে পারে নপাট। চলুন, মহাপ্রভু বললেন শিবাস এই যে এটা তো গ্রাম নাকি পঞ্চায়েত না পৌরসভা? পঞ্চায়েত। এই যে পঞ্চায়েত সৃষ্টি কোথা থেকে হলো? প্রথম শিবাসঙ্গনে মহাপ্রভু পঞ্চায়েত নির্বাচন করলেন। কি করে? শিবাস আজ তোমার অঙ্গনে আমি করব পঞ্চতত্ত্বের প্রকাশ। পাঁচটা তত্ত্ব কে কে?
শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রীবাস গদাধর, তাই তো? কটা তত্ত্ব হলো? এই শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর, কটা তত্ত্ব হলো? 5টা হয়নি? 4টে হয়েছে। আচ্ছা, শ্রী অদ্বৈত কোন তত্ত্ব? শৈব তত্ত্ব, যার মধ্যে শিব শক্তি বর্তমান। আগে জানতে হবে তত্ত্ব কাকে বলে, নাহলে বুঝতে পারবেন। তত্ত্ব বানান হয় দুটো, একটা হয় ও জবার মা, জবার মা গো, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়, আর হরিবাসরে একটা আন কথা বলে ফেললে 75 ভাগ মহাপাপ হয়। হরিভক্তি বিলাসে বলা আছে। অতএব 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে কেন বাড়ি যাবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আগে তত্ত্বের বানানটা জানতে হবে। একটা হয় ত তয়ে ব তত্ত্ব, আর একটা হয় ত তয়ে তত্ত্ব। তত্ত্বর মানে কিন্তু দুটো। একটা ত তয়ে ব তত্ত্ব মানে ডালা বা পসরা সাজানো, বিয়ে বাড়ির তত্ত্ব, শ্রাদ্ধ বাড়ির তত্ত্ব, ফুলসজ্জার তত্ত্ব বলেন। ওর বানানটা হচ্ছে ত তয়ে ব। আর আমি যে তত্ত্বটা বলবো, এ তত্ত্বের বানানটা হচ্ছে ত তয়ে ত। দেখবেন ও এর মতো হয়, ত তয়ে ত। বোঝা গেল? এ তত্ত্বের মানে কি? যার মধ্যে নিগুড় শক্তি লুকায়িত বর্তমান। অদ্বৈত কোন তত্ত্ব? শৈব তত্ত্ব, যার মধ্যে শিব শক্তি বর্তমান। নিত্যানন্দ কোন তত্ত্ব? সংকর্ষণ শক্তি তত্ত্ব, যার মধ্যে বলরামের শক্তি বর্তমান। শ্রীবাস কোন তত্ত্ব? নারদ তত্ত্ব, যার মধ্যে ভক্তির শক্তি বর্তমান। গদাধর কোন তত্ত্ব? এটা বলতে পারবো না। কেন? মহাপ্রভু কখনো কখনো ভাবাবেশে বিভোর হয়ে ওই গদাধরের গলাটা জড়িয়ে ধরে বলতো, একে তোমরা চেনো? ও গো এ যে আমার রাধা এসেছে, গদাধরের গলা জড়ায়ে বলে, এই যে আমার আস্তে আস্তে আস্তে, এ অন্য কেউ নয়, আমার গদাধর। তাহলে গদাধর রাধা তত্ত্ব, রাধার শক্তি বর্তমান। তাহলে শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর 4 তত্ত্ব হয়ে গেল। তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, এই তো 4টে হলো। এই যে 4টে আঙুল যার সাহায্যে চলছে সে কে? এটা কেটে দিন, এরা সব শক্তিহীন হয়ে যাবে। এই বুড়োটার দাম সব থেকে বেশি, তাই তো? একে কেটে দিলে এরা 4 জন আর করে খেতে পারবে না, কিচ্ছু করতে পারবে না এ না থাকলে। তাহলে শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর, যার শক্তিতে শক্তিমান, তিনি কে? কি গো? এই 4টে আঙুল যার শক্তিতে শক্তিমান, তিনি কে? দেখো সবার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। আস্তে আস্তে আস্তে। ওমা, এখন যেমন স্কুল আছে, বিদ্যাপীঠ আছে, বিদ্যালয় আছে, আগেকার দিনে তা ছিল না। গাছের তলায় আসতে গুরু মশাইরা পাঠশালা খুলে বসতো, ছেলে মেয়েরা গিয়ে সেখানে পড়াশোনা করত। তা ছেলেটা ওই পাঠশালাতেই যাচ্ছিল, এক বুড়ো দাদু দালানে বসে ভাগবত খুলে পড়ছিল। অসার কলু সংসার সার হরি পদম পূজম। কলুর ঘানি জানেন তো? আগেকার দিনে কলুর ঘানি ছিল না, বলদ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চিপে চিপে তেল বার করতো। এই সংসারটাও তাই, চিপে চিপে তোমার তেল বার করে নিয়ে তোমাকে ছিবড়ের মতো সাইড করে দেবে।
হ্যাঁ, হাসি নয়। যতদিন তুমি খাটতে পারবে সংসারে ততদিন তোমার দাম। যখনই তুমি ঝুলে যাবে তোমাকেও ঝুলি দেবে। কি তখন তোমাকে দেখবে সিঁড়ির তলায় কোথায় একটা জায়গা পড়ে আছে খালি, ওইখানে সাইড করবে। যা ছেলেটা ওই বিদ্যালয়ে যাচ্ছিল, পাঠশালায়। অসার কলু সংসার সার হরিপদাম্বুজম, বট গাছের তলায় পুকুরের ধারে জুতো বই ব্যাগ সব রেখে দিয়ে চম্পট। আস্তে পুকুর ধারে বাচ্চার যদি জুতো খোলা থাকে বাবা মা কি ভাববে? নিশ্চয়ই জলে ডুবে গেছে। খোঁজ তোলপাড় করে পুকুর খোঁজা হলো, কোথাও নেই বাচ্চাটা। পুকুরে তো পড়েনি গো, সে তো সোজা চলে গেছে সমুদ্রের ধারে। কিরোধ সমুদ্রের কূলে এক গাছের তলায় বসে শ্রী বিষ্ণু নারায়ণকে ডাকছে। কতদিন, এটা সত্যযুগের ঘটনা বলছি। কতদিন গেল? 42,000 বৎসর। বাবা না, চুপ করে বসো। 42,000 বৎসর ডাকছে। লক্ষ্মী নারায়ণকে বলছে, শুনছো কি? একবার যেতে পারছো না কেন? আরে বাচ্চাটা যে মরে যাবে কেঁদে কেঁদে, একবার যাও না তুমি। নারায়ণ এসে দাঁড়িয়েছে। খোকা, কে? আমি নারায়ণ। কিসের জন্য কাঁদছিস এতদিন ধরে? বলে, ঠাকুর তোমার কাছে একটা জিনিস চাইবো বলে আমি কাঁদছি। বল, কি নিবি তুই? বলে, আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে। কেন? ধরো আমি এমন একটা জিনিস চেয়ে ফেললাম, তুমি আমাকে দিতেই পারলে না, তখন তোমার অপমান হবে না? হ্যাঁ, এটা ঠিক বলেছিস। তা বেশ, তুই কি নিবি বল? তুই আমার লক্ষ্মীকে নিবি? দরকার নেই, আমি মাকে না বলে পালিয়ে এসেছি, মায়ের দরকার নেই। কি নিবি বল? তুই ভগবান হবি? দরকার নেই। তুই আমার পরিচয় জানো? তা তো জানি না। বল তোর পরিচয়। আমি মনু বংশের রাজার ছেলে, একমাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। তা মনু তুই কি নিবি বল? বলে, ভগবান। এই উপর মহলের লোকেদের বিশ্বাস নেই, এটা ভালো করে মনে রেখে দেবেন। 3 জনকে জীবনে বিশ্বাস করবেন না। বড় লোকের খেয়াল, ভাঙা দেয়াল আর পাগলা শিয়াল। অতএব তুমি আমার মাথা ছুঁয়ে বলো, মনু তুই যা চাইবি তোকে দেব, তাহলে আমি বলবো। ভগবান বলে, ঠিক আছে, উঠে আয়। উঠে আয়, মাথা ছোবো। মনু বলে, আমি যেতে পারবো না, তুমি এসো। বলিস কি রে? হ্যাঁ, পৃথিবীর সবাই আমার কাছে আছে আর আমি তোর কাছে যাও। তাহলে দিতে হবে না, চলে যাও। ওহ, ঝামেলায় পড়েছি বাবা। ঠিক আছে, এই তোর মাথা ছুঁয়ে বলছি, মনু তুই যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব। খুশি তো? বলে, ভগবান খুশি, কিন্তু তোমার চালাকিটা বুঝে ফেলেছি। কি বুঝলি? তুমি মাথায় হাত দিলে, বললে, মনু তুই যা চাইবি তোকে তাই। হাত তুলে নিয়ে বললে, দেব দেব দেব। ভগবান বলে, ওরে বাপ রে বাপ। ঠিক আছে, নে হাত রাখ। যেই হাতটা রেখেছে মনু বুদ্ধি করে হাত দিয়ে চেপে ধরেছে। বল, মনু তুই যা চাইবি তোকে আমি তাই দেব দেব দেব। বল, কি নিবি তুই বল? ও ভগবান, কি সত্যি দেবে তো? হ্যাঁ রে, দেব। বল তুই কি নিবি? কিরে কাঁদছিস কেন? বলবি তো? দাঁড়াও দাঁড়াও, তুমি তো একবারই দেবে, দুবার তো দেবে না। বল, কি নিবি মনু? বড় বাসনা জেগেছে মনে গো, আমি নপুর হয়ে বাধা রব তবু সে চরণে।
চরণে নপুর করো। নিতাই গৌর হরি বল। ভগবান বলে পায়ের নপুর হবার জন্য 42,000 বছর সাধনা করলি, এ তো 10,000 বছর করলে আমি দিয়ে দিতাম। বলে ভগবান জানিনি তো, তা দেবে তো, নিশ্চয়ই দেবো। তবে শোন মনু, এটা সত্য যুগ, ত্রেতা যুগে হবে না। কেন হবে না? কেন? আমার তো দুটো চরণ, ত্রেতা যুগে দুটো পাই বুকিং হয়ে গেছে। ও ভগবান, ত্রেতা যুগে দুটো পা কে কে বুক করলো? বলে শোন, একটা পা দেবো মাধব মাঝির কাষ্ঠতরণী সোনার করার জন্য, আরেকটা পা দেব পাষাণ অহল্যাকে উদ্ধার করার জন্য। তাহলে তাহলে আর কি, ত্রেতা যুগে তোর সঙ্গে আমার দেখা হবে না, তারপরে তুই আমার পায়ের নপুর হবে। ভগবান দেখা হবে না? না, হবে। হবে না? হবে। ভগবান বলছে হবে না, ভক্ত বলছে হবে। চলুন কাজ জোর বেশি দেখি। এইবার শ্রী বিষ্ণু নারায়ণ চলে গেল, মনু গীত শুরু করলো। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এ অধমে অধমতার। কি গো, তোমাকে অত করে বললাম যে একবার অন্তত ছেলেটার কাছে যেতে, তুমি যাওনি? গেছিলাম, বর দাওনি, দিয়েছি, তাহলে কাঁদছে কেন? আমি একবার যাব। নারায়ণ তো জানেন, নারায়ণ বলে ঠিক আছে যাও। লক্ষ্মী এসে এবার দাঁড়িয়েছে, খোকা। আমার নাম খোকা নয়, আমার নাম মনু, মনু চন্দ্রকান্ত মনু। আচ্ছা মনু, প্রভু এসেছিল? এসেছিল। বর দিয়েছে? দিয়েছে। তাহলে কাঁদছিস কেন আবার? খিদে পেয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চালাক দেখুন। হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড়। মা লক্ষ্মী এক থালা খাবার এনেছে, নে খেয়ে নে। খাবো কি করে? হাত দিয়ে। ও মা, হাত তো আমার উই পোকায় খেয়ে নিয়েছে, দুটো হাতে শুধু হাড়গুলো আছে, মাংস নেই। মা লক্ষ্মী বলে আচ্ছা দাঁড়া, তাহলে আমি খাইয়ে দিচ্ছি, আয় আমার কোলে এসে বস। মায়ের কোলে বসেছে, মা খাবারটা মাখিয়ে মুখে দিতে যাচ্ছে, নে খা। কিরে খাবিনি? খাবো, আগে একটা বর দাও। ও বর নিবি? বল কি বর দিতে হবে? ও মামা, কি তুমি শুধু বলে দাও ত্রেতা যুগে আমার ভগবানের সঙ্গে দেখা হবে। এখন মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না। মা লক্ষ্মী মাথায় হাত দিয়ে বলে দিয়েছে, মনু ত্রেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। হবে তো? নিশ্চয়ই হবে। মনু বলে এবার তোমাদেরও হবে। মা লক্ষ্মী তো বিষয়টা জানে না, বর দিয়ে দিয়েছে। এইবার মনু খেয়েছে, মা লক্ষ্মী মুখ ধুয়ে দিয়েছে। দাঁড়া মনু, তোর হাত দুটো ফিরিয়ে দিয়ে। মা লক্ষ্মী মন্ত্রপুত জল দিয়ে হাত দুটো ফিরিয়ে দিয়েছে মনু। মনু মা লক্ষ্মীর চরণে প্রণাম করেছে। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মনু আশীর্বাদ করে দিয়েছি, তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। মা, কি ত্রেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তো? আরে দেখা কি হবে, ভগবান তোকে কোলে নেবে। হয়েছে? খুশি তো? খুব খুশি, খুব খুশি।